আসসালামু আলাইকুম আর প্রিয় সম্মানিত দর্শকরা, আজকে আমি আপনাদের সামনে শোনাতে চলেছি একটি অসাধারণ কাহিনী, যা শুনে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি সেই কাহিনীটি। আজকের কাহিনীটি হলো জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে আসমানি ভ্রমণ করিয়েছিলেন। চলুন তাহলে শুরু করি। আল্লাহ তাআলার শুকর গুজারির জন্য তাদের জবান মুবারক খুলে দিয়েছিল। এরপর সাইয়েদে আলম খাতিমুন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মুবারক খুললেন। তিনি বললেন, আপনারা সকলেই আল্লাহর রব্বুল ইজ্জতের শানে হামদ সানা পেশ করেছেন। এখন আমিও তার উদ্দেশ্যে হামদ সানা পেশ করছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সমগ্র আলমের রহমত স্বরূপ সমস্ত মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন। তিনি আমার ওপর কুরআন নাজিল করেছেন, যার মধ্যে সব কিছুই সুস্পষ্ট রূপে বর্ণিত হয়েছে। আমার উম্মতকে মধ্যম উম্মত বানানো হয়েছে। মর্যাদার দিক দিয়ে তারাই প্রথম উম্মত আর আগমনের দিক দিয়ে সর্বশেষ। যিনি আমার বক্ষকে প্রস্তুত করে দিয়েছেন এবং আমার দায়িত্বের বোঝাকে সহনীয় করে দিয়েছেন, আমার নামের আলোচনা উন্নত করে দিয়েছেন। তিনি আমাকে নবুয়াতের সিলসিলার উদ্বোধনকারী এবং সমাপ্তকারী বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত প্রশংসা বাণী শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যান্য আম্বিয়া কিরামকে উদ্দেশ্য করে বললেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সকলের চেয়ে উত্তম। মাদারেজুন নবুয়াত দ্বিতীয় খণ্ড। এরপর জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে ঊর্ধ্ব আকাশে পানে ছুটে চললেন। মুহূর্তের মধ্যে তারা প্রথম আসমানে প্রবেশ দ্বারে এসে উপনীত হলেন। বদ্ধ দরজায় আঘাত করতেই ভিতর থেকে সাড়া জাগল। প্রশ্ন ভেসে এলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি জিবরাইল। পুনরায় প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? তিনি কি আল্লাহর বাণীপ্রাপ্ত হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালামের উত্তর শোনার সাথে সাথেই দরজা খুলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করলেন। সাথে রইলেন জিবরাইল আলাইহিস সালাম। দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখিয়ে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, একে সালাম করুন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজিমের সাথে তাকে তার পূর্বপুরুষের সালাম জানালেন। হযরত আদম আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্নেহ ভরে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মুবারক হো, হে আমার বংশের সর্বশ্রেষ্ঠ গৌরব। এরপর এই স্থান ছেড়ে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে পৌঁছালেন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ন্যায়দর্শী ভাই আমার, খোশ আমিদ স্বাগতম। এমনিভাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে সবগুলো আসমান অতিক্রম করেন। দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে আন্তরিকতার সাথে সালাম বিনিময় হয়। মিশকাত শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ ও লাবণ্যর উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মনে হলো যেন সৌন্দর্যের বিরাট একটা অংশ আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দান করেছেন। তিবরানি এবং বাইহাকিতেও বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফ সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। অন্যান্য মানুষের সাথে তাকে তুলনা করলে বলতে হবে, অগণিত নক্ষত্রের মধ্যে চন্দ্রের যে সৌন্দর্য, তিনিও তেমনি সৌন্দর্যের অধিকারী ছিলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে দেখা হয় হযরত হারুন আলাইহিস সালামের সাথে। তিনি সালাম বিনিময়ের পর ফেরেশতারা মারহাবা শুভকামনা বলে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ষষ্ঠ আসমানে উপনীত হন।
জিব্রাইল আলাইহিসসালাম এখানেই হযরত মুসা আলাইহিসসালামের সাথে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দেন। উভয়ের মধ্যে সালাম ও প্রীতি সম্ভাষণের বিনিময়ের পর জিব্রাইল আলাইহিসসালাম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও ঊর্ধ্ব আকাশে রওনা হবার প্রস্তুতি নেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম কাঁদতে লাগলেন। কান্নারত অবস্থায় তিনি বলতে লাগলেন, এমন পয়গম্বর যাকে দুনিয়াতে আমার পরে পাঠানো হলো, অথচ তার উম্মত আমার উম্মতের আগেই জান্নাতে প্রবেশ করবে। উলামায়ে কিরাম বললেন, হযরত মুসা আলাইহিসসালামের এ ধরনের উক্তি প্রতিহিংসাজনিত ছিল না, বরঞ্চ আল্লাহ পাক স্থির কালাম দ্বারা তাকে সম্মানিত করেছেন। উক্ত উচ্চ মর্যাদা থেকে বঞ্চিত হবার কারণে হযরত আফসোস করেন। তিনি এমন বক্তব্য রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত মুসা আলাইহিস সালামের কোনো প্রতিহিংসা ছিল না। তার প্রমাণ হচ্ছে তার উম্মতের প্রতি হযরত মুসা আলাইহিস সালামের দয়া ও স্নেহ মমতা। তার ওসিলায় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নামাজের হুকুম 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নেমে আসে। উলামায়ে কিরাম বলেন, এই উম্মতের প্রতি তার স্নেহ পরায়ণ হওয়ার কারণ হলো তাওরাত কিতাবে তিনি এই উম্মতের মর্যাদা সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাঠ করেছিলেন এবং এতে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আল্লাহ তাআলা যেন এই উম্মতকে তার উম্মত বানিয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে এই উম্মত তো তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই আকাঙ্ক্ষা পরিত্যাগ করেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম নিবেদন করেছিলেন, হে আল্লাহ, তাহলে তুমি আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও। মাদারেজুন নবুয়া 2 খণ্ডে আরও বিস্তারিত উল্লেখ করা আছে। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে আসমানি গমনের কাহিনী। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।